14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, পারা নাম্বার 25 রুকু নাম্বার 14। ধ্যান দিয়ে শুনো, প্রয়োজন পড়লে কোরআন খুলে দেখো। ফিহা ইফরুকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মধ্যবর্তী রাত্রিতে, শাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে, হিকমতওয়ালা রাত্রিতে আমি বিতরণ করি, বান্দা তোমরা চাও দেওয়ার জন্য রেডি। এক মূর্খ বক্তা বলনেওয়ালা বলছে, নাম হচ্ছে বাংলাদেশ বাড়ি, আকরামুজ্জামান নাম, বলছে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা যাবে না, ইবাদত করার চেয়ে বেশি ব্যবসাখানা যাওয়া ভালো। বলেন নাউজুবিল্লাহ। মসজিদে ইবাদত করার চেয়ে বেশি ভালো, অতি উত্তম ইবাদত মানে ব্যবসাখানায় যাওয়া। তাহলে এলা মৌলানা বলেন আপনারা? এরা কি মৌলবি? এরা আপনাদের আমাদের ঈমান নষ্ট করতে চাইছে। এখন তো মোবাইলের যুগ, খুললেই দেখা যায়। তাহলে আপনাকে বলতে চাই, এই সমস্ত বক্তা থেকে সতর্ক হতে হবে আমাদেরকে, না হলে ঈমান আপনাদের আমাদের ধ্বংস করে দিবে। আর একজন এই বিষয়ে বলেছে, রাহুল বেরাদার, যে করা শবে বরাত পালন করা যাবে না, হারাম। আর একজন বলেছে মুমতাজুল ইসলাম, যে শবে বরাতে রোজা কেন্দ্র করে যদি রোজা করা যায় তো রোজা করা হারাম। তাহলে এই সমস্ত কি এরা পড়ালেখা করলো, আর আমরা কি শুনলাম, আর কি বুঝলাম, আর কি বুঝতেছি? এক সময় আমাদেরকে যদি বলে দেয় সমস্ত বেদাত, তাহলে তখন আমরা কি করব? তো আসি, কয়েকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি সহি দলিল দিই। শুনতে রাজি তো? মনে রাখবেন কথাগুলো। কিতাবের নাম হলো নেজাহাতুল মাজলিস, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 196 পৃষ্ঠায়। ওই জায়গায় লেখক লিখতেছেন, দেখেন, এই বদমাইশ বলতেছে অন্যভাবে, আমি আপনাদেরকে বলি এইভাবে হাদিসটা। যখন হযরত ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, এক রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আমি সুর ধরে বক্তব্য দিচ্ছি না, কেন আমরা সুরে পাগল, মানে কথা বুঝি না। কথা বুঝেন, শিক্ষা অর্জন করেন, শিক্ষায় জ্ঞান পাওয়া যায়, সুরে জ্ঞান পাওয়া যায় না, নাকি? তো হযরত ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, রাস্তা দিয়ে হাঁটতেছেন। বাবা, একটা খুব সৌন্দর্য পাথর দেখতে পাইলেন, আর পাথরে হাত বুলাইতেছেন আর বলতেছেন, আহা মাওলা রব্বে করিম, তোমার সৃষ্টি এত সুন্দর, আহারে। এইভাবে আল্লাহর প্রশংসা করতেছেন। আল্লাহ হুকুম হলো, হে রুহুল্লাহ শুনো, এর থেকে যদি আমি তোমাকে আরো সৌন্দর্য দেখাই, এর থেকে যদি আমি তোমাকে আরো সৌন্দর্য দেখাই, তাহলে তুমি কি দেখতে চাইবে? আল্লাহর নবী রুহুল্লাহ বলতেছেন, মাবুদ নিশ্চয়ই দেখতে চাইবো। আল্লাহর হুকুমে সেই পাথর 2 টুকরা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে সেই পাথর 2 টুকরা হলো। হওয়ার পরে সেই পাথর থেকে একটা খুব সুন্দর নওজওয়ান বের হয়ে আসলেন। পাথর থেকে মানুষ, বুজুর্গ বের হয়ে আসছেন। আর সেই পাথরের ভিতরে দেখতে পাচ্ছেন একটা নদী, আর দেখতে পাচ্ছেন একটা গাছ, ফ্রুটের গাছ। আর সেই বুজুর্গকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী রুহুল্লাহ, বলতেছেন, বাবাজি আপনি এই পাথরে কত বছর ধরে বসবাস করছেন? বলে, আমি এই পাথরে 400 বছর ধরে আল্লাহর ইবাদত করছি। তাহলে শুনেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব নেজাহাতুল মাজলিসের মধ্যে প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 192,
সেই জায়গায় উল্লেখ করেছেন এইভাবে হাদিসটি কি, কেউ যদি শবে বরাতের রাত্রিতে ইবাদত করে তাহলে সেই বুজরুকটা 400 বছর ধরে ইবাদত করেছিল, ওর থেকে বেশি নেকি পাবে। তাহলে হাদিসে আছে না নাই বাপ? প্রমাণ চাইলে আমি দেখাতে পারি সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নাই। আর এই বক্তা কি বললো যে ইবাদত, মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানা যাওয়া ভালো। মসজিদকে কার সঙ্গে তুলনা দিল? বুঝতে পারলেন? আমার কাছে ভিডিওটাও আছে, কোনো আপত্তি নাই, চাইলে দেখাই দিতে পারবো। কেমন মৌলানা আর কেমন মৌলবি, এরা কিচ্ছু না, মানুষের ইমানকে বিভ্রান্ত করে, মানুষের ইমানটাকে ছিনিয়ে নিয়ে ইহুদির সঙ্গে তাদের লিঙ্ক রয়েছে, তারা দালালি করতেছে কিভাবে মুসলমানকে ইহুদি বানাবে। বুঝলেন? 2 নাম্বার হাদিস শুনেন, 2 নাম্বার হাদিস শুনেন। মাদারুজুন নবুয়াত কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার 399 পৃষ্ঠা, প্রথম খণ্ড, খণ্ড নাম্বার প্রথম, পৃষ্ঠা নাম্বার 399। ভালো করে নোট করে রাখেন, প্রয়োজন পড়লে খুলে দেখবেন। মাদারুজুন নবুয়াত কিতাবের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন দয়াল নবী আমার কাছে আসলেন, আসার পরে মধ্যবর্তী রাত্রিতে আমার হুজরা মুবারক থেকে বার হয়ে গেলেন, চলে গেলেন, দেরি করলেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দয়াল নবী এত রাত্রিতে যায় কোথায়? আমিও তো যাই একটু পিছনে পিছনে। যাওয়ার পরে এদিকে খোঁজ করতেছেন, কিন্তু দয়াল নবীকে গিয়ে দেখতেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে এইভাবে 2 হাত তুলে আসমানের দিকে মুখ করে দোয়া চাইতেছেন। এই সময় যখন সেই জায়গায় মা আয়েশা পৌঁছে যায়, সেই সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব ইরশাদ করেন, এ আয়েশা, তোমার উপরে আল্লাহ এবং কি আল্লাহ রাসূল জুলুম করতে পারে? তুমি কি এটা ভাবতেছো? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, আল্লাহর নবী গো, আল্লাহর বন্ধু, আমি এটা ভাবিনি। আমি মনে করলাম হয়তো আপনি আরো অন্য কোথাও জায়গায় যাবেন, এই জন্য আপনার পিছনে এসেছি। বলতেছেন, তুমি জানো আজকের রাতটা কোন রাত? তুমি জানো আজকের রাতটা কোন রাত? আজকে হলো শাবানের 15 তারিখের রাত। আর আজকের রাত্রিতে যারা দোয়া করে, যারা ইবাদত করে, এই যে কিবলা, এই যে বানিয়ে কিবলা দেখতে পাচ্ছ, তার মতো বকরি আছে, ভেড়া দুম্বা যা আছে, ওদের যে চুলগুলো আছে, ওর থেকে অধিক আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেয়। কেউ যদি পারে এই হাদিসটাকে মিথ্যা করে দেখাও। এইগুলা ওয়াজ আমরা শুনি না, আমরা খালি ও মায়েশা টুক টুক করে হেঁটে হেঁটে আসতেছেন, এইগুলা শুনি। হ্যাঁ, ও মা গো, নিজেই বক্তাও কাঁদছে, দর্শককে কাঁদাই দিল, এইগুলা ওয়াজ শুনি। মানে হাদিস দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে যেই বক্তা কথা বলে সেইগুলা আমরা শ্রবণ করতে চাই না। এক সময় তখন বলে দিবে সব বেদাত, তখন আপনারাও হয়ে যাবেন সব বাদ, আর ইমানও চলে গেল বেদাতের পথে, আর আপনারাও যাবেন জাহান্নামে। 2টা দলিল দিলাম নাকি? 2টা দলিল দিলাম। 3 নাম্বার দলিল শুনেন। শ্রাবণ মাসের 15 তারিখে যে আমরা হালুয়াটা করি, হালুয়াটা এটা জায়েজ আছে কিনা? কেন করি? এই জন্য আমরা হালুয়া রুটি করি। আল্লাহর নবী হালুয়া রুটিকে পছন্দ করতেন। সহিহ মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি প্রমাণ। তো সেই উপলক্ষে, সংকীর্ণই বলতেছি, সেই উপলক্ষে আমরা হালুয়াটা খাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আনাস নবীর খাদিম, নবীর চাচা, দুটাই সম্পর্কই। আল্লাহর নবী এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন। হযরতে আনাস বলেছেন যে নবী মুস্তাফা খুব
আদর যত্ন করে হালুয়া খাইতেছিলেন। যতদিন আমি এই জিনিসটা যখন দেখলাম, অতদিন ধরে আমি হালুয়া খাইতেছিলাম, আর হালুয়াকে আমি খুব ভালোবাসতেছিলাম। এই জন্য আমরাও হালুয়াটা খাই, বুঝলেন তো? আর এটাকে যদি কেউ বেদাতের সাথে তুলনা করে, এই মূর্খ দলেরা ইমান শুধু ছিনিয়ে নিতে চায়। আর এখন তো কিছু আমাদের পড়াশোনা লাগে না, শুধু মোবাইলে দেখে নিলাম। আরে বড় মৌলানা রে স্টেটে আছে রে, বড় মৌলানা স্টেটে আছে, ওটা ধ্যান দিয়ে শুনলাম। ছোট ছোট জায়গাও বন্ধু শের থাকে, বুঝলেন? ছোট ছোট জায়গাও থাকে, যারা চিনার তারা ঠিক চিনে। ভালো জিনিসগুলাকে, এইগুলা জিনিস মানুষের কাছে পৌঁছে দাও, মানুষ শুনুক, যেন পরবর্তীতে কেউ আর আমাদের উপরে অ্যাটাক না করতে পারে। পরের দিন পড়লে ওকে নিয়ে আসো। রোজা রাখা যাবে না, হারাম, শাবান মাসকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। মিশকাত শরীফের হাদিস 177 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন যে শাবান মাসটা হলো আমার মাস, আর এই মাসে আমি বেশিরভাগ রোজা রাখতাম কিছুদিন বাদ দিয়ে।